আচ্ছা, আপনাদের জুন মাসের রাশিফলে যদি শুধু আপনাদের ভালো ভালো কথা বলি আর কোনো ডিরেকশন না দিই তাহলে কি চলবে? অ্যাস্ট্রোলজির কাজ তো শুধুমাত্র প্লাসিবো এফেক্ট না বা ছেলে ভুলানো ছড়া বলা না। অ্যাস্ট্রোলজির কাজ হচ্ছে আপনাকে একটা ডিরেকশন দেয়া, যাতে যে দিকটায় পজিটিভিটি আছে সেদিকটায় যেতে পারেন, আর কোন দিকটা অ্যাভয়েড করবেন সেটা বলা, যাতে নেগেটিভিটি না আসতে পারে। আমি মাহা, আমি আপনাদের জুন মাসের রাশিফলে এই ডিরেকশনগুলাই দেব। এখন রাশিফল শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করেন। বৃষ রাশির লোকজন আছেন কেমন? আমি একটা পার্সোনাল কথা আপনাদেরকে বলি, অ্যাস্ট্রোলজার হিসেবে যখনই বৃষ লগ্ন বা রাশির কারোর সাথে কথা বলি না, মানে মন প্রশান্ত হয়ে যায়। মানে আপনারা এত রিল্যাক্সড থাকেন জীবনে সব কিছু নিয়ে। মানে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ক্লায়েন্টস হচ্ছে বৃষ রাশির লোকজন। আপনার একটা পিকুলিয়ার টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি আমাদেরকে একটু বলি, এই যে গ্রহগুলো সব রাশি পরিবর্তন হলো গত 2-3 মাসে, তারপরে শনির পরিবর্তন হলো, বৃহস্পতি পরিবর্তন হলো, রাহুকেতুর পরিবর্তন হলো, এখন মঙ্গলের পরিবর্তন হচ্ছে। এতে বেস্ট বেস্ট সিচুয়েশনে আছেন আপনারা। আপনাদের পুরো গ্রহ নক্ষত্র এখন এমন পজিশনে আছে, আপনারা আনবিটেবল। আপনাদের জীবনে যেদিকে যাবেন, আপনি ক্যারিয়ার বলেন, পার্সোনাল লাইফ বলেন, লেখাপড়া, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, লাইক এখন ফাটাই দিবেন। কিন্তু পিকুলিয়ার এই জন্য বললাম, এখন সিচুয়েশনটা এমন, এই আগামী মাসখানেক এখন একটু ঝামেলার মধ্যে থাকবেন। ঝামেলাটা কেন? কারণ আপনাদের মূল গ্রহ যেটা শুক্র, শুক্র এখন আপনাদের 12তম ঘরে থাকবে। এই পুরো মাসটাই ধরেন আপনাদের 12তম ঘরও আপনার মেষ রাশিতে থাকবে। তো এই পজিশনটা আসলে কখনোই ভালো না, যে মূল গ্রহটা 12তম ঘরে বসে আছে। তা হবেটাকে আমি আপনাদেরকে বলি, টাকা পয়সা এখন মানে আপনি চিন্তা করতে পারবেন না, মানে এখান দিয়ে ওখান দিয়ে সব দিক দিয়ে টাকা পয়সা আসবে। বৃহস্পতি আর বুধ আপনার টাকা পয়সা দুইটা গ্রহ আপনার দ্বিতীয় ঘরে টাকা পয়সার ঘরে এসে বসে আছে। তো মানে চাকরি, ব্যবসা, বাবা মা, নিজের হাজব্যান্ডের কাছ থেকে টাকা পাচ্ছেন, ওয়াইফের কাছ থেকে টাকা পাচ্ছেন, মানে যেখান দিয়ে পারে আপনার কাছে টাকা আসবে। কিন্তু দেখবেন টাকা খরচ হচ্ছে, প্রচুর খরচ হবে। এখন এখন এটা একটা ভালো জিনিস। এখন আপনি চিন্তা করছিলেন যে আমি যদি কোনোখান থেকে আমার এই মাসে একটা 4 লাখ টাকা পাইতাম, আমি টাকাটা দিয়ে এটা কিনতাম, হয়তো চিন্তা করছিলেন 3 মাস আগে। এখন করতে পারবেন। এখন আপনি চিন্তা করতে পারেন, ও টাকা আসলো, এখান থেকে 4 লাখ পাইলাম, এখান থেকে এত 3 লাখ পাইলাম, এখান থেকে 5 কোটি পাইলাম, কিন্তু খরচ হয়ে গেল। টাকা খরচ করার জন্য সো খরচ করেন, এটাই এখন সৃষ্টিকর্তা চায়। আপনার আসলে টাকাটা এখন একটা আয় ব্যয়ের মধ্যে দিয়ে যাবে। মানে আপনি যে একটা স্থিতি পাবেন যে জমাতে পারবেন সেভিংস, সেটা খুব একটা হবে না। এখন কেউ কেউ যদি চিন্তা করেন যে না, আমি আসলে খরচ করতে চাচ্ছি না, আমি এই জিনিসটা জমিয়ে রাখতে চাই, এটা কঠিন হবে। তার থেকে আমি বলবো, হয়তো আপনি চিন্তা করলেন যে আচ্ছা আমি খরচই করবো না, জমায় রাখি, দেখবেন একটা কোনো আপদ বিপদ হয়ে গেল। তার থেকে নিজেই একটা প্ল্যান করেন যে আচ্ছা এই টাকাটা আমি খরচ করি, এখন এটা কিনি কি এখানে ইনভেস্ট করি, চিন্তা ভাবনা করে করেন। আপনার বললাম তো, এখন ব্যবসা বুদ্ধি, যে কোনো বুদ্ধি খুব ভালো চলছে, তো চিন্তা ভাবনা করে আপনি খরচের দিকে যান। খরচ করাটা এখন ভালো ভালো সিদ্ধান্ত হবে। এবং স্বাস্থ্যের ব্যাপার, স্বাস্থ্যের ব্যাপারটা আপনাকে খুবই কনসিয়াস হতে হবে। যেহেতু বললাম শুক্র 12তম ঘরে, তো যে কোনো ধরনের সমস্যা, ঠান্ডা, কাশি, জ্বর থেকে একটা বড় কিছু হয়ে যেতে পারে, অথবা পায়ের সমস্যা হতে পারে, পায়ে ব্যথা অথবা ইনজুরি হতে পারে। তো সাবধান হতে হবে আপনাকে। আগামী 1 মাস, বিশেষ করে এই পুরো জুন মাসটা আপনাকে চিন্তা করতে হবে যে যত ডিসিপ্লিন থাকা যায়। এখন আমাদের বৃষ রাশির ভাই বোন আপনারা একটু ডিসিপ্লিন থাকে একটু ডিফিকাল্ট হয়ে যায়। আপনারা খাওয়া দাওয়া করতে পছন্দ করেন, ঘুরতে ফিরতে পছন্দ করেন, মানে লাইফকে এনজয় করেন, বেস্ট বেস্ট থিং টু ডু। কিন্তু এখন এই আগামী 1 মাস চেষ্টা করবেন যে যতটুকু সম্ভব আমি বাসায় খাওয়া দাওয়া করি এবং নিয়মিত খাওয়া দাওয়া করি, পরিমিত খাই এবং একটা ডিসিপ্লিনে থাকি। যদি পারেন একটু ব্যায়াম ট্যায়াম করেন, এক্সারসাইজ করেন, কারণ স্বাস্থ্যটা এখন মূল ব্যাপার। টাকা পয়সা আসবে এবং জুলাই মাস থেকে তো বন্যা হয়ে যাবে, সো টেনশনের কিছু নাই। পড়াশোনার ব্যাপারটা যদি বলি, যারা আমাদের ছাত্র ভাই বোন আছে, পড়াশোনা মনোযোগ দেওয়া একটু কঠিন হবে, কারণ চতুর্থ ঘরে কেতু আর মঙ্গল চলে এসছে, তো যে মনোযোগ দেওয়াটা একটু ডিফিকাল্ট হবে। অথবা অনেকে আছেন যে চাকরি করেন, এখন একটা হায়ার এডুকেশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, একটু ডিফিকাল্ট হবে, মনে হয় মনোযোগ দিতে পারছি না, একটু মাথার মধ্যে মাথা কাজ করছে না, অথবা খালি অন্য চিন্তা মাথায় আসছে। ইটস ওকে, জীবনে এসব জিনিস আসে।
আপনার যদি মনে হয় যে মনোযোগ দিতে পারছেন না, টেক এ ব্রেক। যদি কোনো পরীক্ষা থাকে তাহলে এখন ওটা তো দিতেই হবে, এখন তো কিছু করার নেই। তাহলে পরীক্ষার আগে যেটা আমি বললাম, ধরেন আপনার পরীক্ষা 7 তারিখ কি পরীক্ষা 12 তারিখ, তার 2-3 দিন আগে দিনের বেলা একটু ব্যায়াম করবেন। যদি দিনের বেলা একটু এক্সারসাইজ করেন তাহলে ওইটা মনকে একাগ্র করবে, যাতে সন্ধ্যার পরে অথবা যখন আপনি পড়াশোনা করেন আপনি পড়াশোনায় মনোযোগ দিতে পারেন। ক্যারিয়ারের ব্যাপার যারা চাকরি বাকরিতে আছেন তাদেরকে যেটা বলবো যে এখন একটু স্লো যাবে। আপনার মনে হবে যে গত 2-2.5 বছর অনেক কাজ করছি, এখন আমার একটা প্রমোশন দরকার, অথবা এখন আমার তো বেটার কিছু দরকার, একটা বেটার পোস্টিং দরকার। অথবা আপনি ব্যবসা করছেন, আপনি অনেক অনেক আপনি ক্লায়েন্টদের সাথে ম্যানেজ করছেন, লো রেটে কাজ দিচ্ছেন, এখন হঠাৎ আপনার মনে হতে পারে আমার তো রেট বাড়াইতে হবে, জিনিসপত্রের দাম বাড়ছে। এখনও সময় হয়নি, আপনি এখনও ঠান্ডা থাকেন, অ্যাটলিস্ট আরও 1.5-2 মাস 3 মাস 4 মাস ঠান্ডা থাকেন। শনি আপনার 11তম ঘরে, এখন শনি যখন 11তম ঘরে আসে, শনি আপনাকে দিবে, আপনাকে উন্নতি দিবে, প্রমোশন দিবে, ব্যবসায় উন্নতি দিবে, বাট শনি আস্তে আস্তে চলে, ইটস এ ভেরি স্লো প্ল্যানেট, তো একটু সময় লাগবে। এবং শনি যখন দেয় এটা মানে ইউ ক্যানট ইভেন ইম্যাজিন কত বড় হবে। কিন্তু আপনি যদি এখন ধৈর্যটা না ধরেন, এখনই আপনি বসের সাথে যে এখন একটা মারামারি শুরু করে দেন, অথবা আপনি আপনার ক্লায়েন্টের সাথে বললেন যে না আমার রেট ছিল 23 টাকা, এখন তো 23 টাকা হবে না, এখন 45 টাকা দিতে হবে, এখন আসলে হবে না। সো মাথা ঠান্ডা রাখেন। আপনি নিজেও বুঝতে পারছেন আপনি কত ভালো সময় আছে। আপনি যে 45 টাকার কাজ 23 টাকায় করছেন, এই যে 22 টাকা ছেড়ে দিলেন, এই 22 টাকা 2200 টাকা হয়ে অন্য জায়গা থেকে আসবে। সো বৃষ রাশির আপনাদেরকে আমি শেষ কথা যেটা বলবো, আপনাদের জন্য আগামী 1 মাস মূল হবে স্বাস্থ্যের ব্যাপারে। হয় না যে আপনি একটা অনেক বড় যুদ্ধ জিতে গেছেন, এখন যুদ্ধ জয়ের রেজাল্টটা আপনার কাছে আসবে। তা রেজাল্টটা আসার আগে আপনি যুদ্ধ শেষে একটা ক্যাম্পে আমরা যে একটু রেস্ট নেই, একটু মাসখানেক স্বাস্থ্যটাকে ঠিক করি। আপনার এখন এরকম একটা সময়, আপনার রিওয়ার্ডসগুলো আসছে। আমি যে বললাম যে বৃহস্পতি বলেন, শনি বলেন, রাহু কেতু, সব রেজাল্ট আপনার জন্য পারফেক্ট। তো ওই রেজাল্ট আসতে আরও 1 থেকে 1.5 মাস 2 মাস সময় লাগবে। ইন দ্য মিনওয়াইল আপনার স্বাস্থ্যটাকে মজবুত করতে হবে, নিজের মেন্টাল হেলথটাকে ঠিক করতে হবে। আমি বলবো যে যদি কোনো ছুটিতে যেতে পারেন, আপনার সামর্থ্য মধ্যে যদি পারেন দেশের বাইরে, পারফেক্ট, পুরো ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব নিয়ে আপনি একটা টিকিট কেটে ঘুরে আসেন। সামনে ঈদের বন্ধ টন্ধ আছে, একদম যেখানে পারেন ঘুরে আসেন। আর যদি দেশের বাইরে না পারেন, যেখানে পারেন আপনি শহরের মধ্যে আরেক জায়গায় যেয়ে আপনি আপনি এখন এটা মনকে রিফ্রেশ করার টাইম। যখন টাকা আসবে তখন টাকা করবেনটা কি? সুস্থ থাকতে হবে না? টেনশনের কিছু নাই, বৃষ রাশি আপনারা বেস্ট সিচুয়েশনে আছেন। কেমন লাগলো রাশিফল? যদি ভালো লেগে থাকে, যদি খারাপ লাগে, যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানান। আর যদি আরও ডিটেলে কথা বলতে চান, জুন কেমন যাবে, জুলাই কেমন যাবে, 25 কেমন যাবে, আগামীতে লাইফ কেমন যাবে, তাহলে কনসালটেশনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এখন রাশিফল তো শুনলেন, কিন্তু কোন দিন কি করবেন, তো জুন মাসের ক্যালেন্ডারটাও তো প্ল্যান করতে হবে। তো জুন মাসে কোন দিন আপনাদের জন্য ভালো এবং কোন দিন আপনাদের জন্য খারাপ, সেটা অ্যানালাইজ করে আমি অলরেডি একটা ভিডিও চ্যানেলে আপলোড করেছি। তো আমি লিঙ্কটা উপরে দিয়ে দিব, ওটাও দেখে আসেন, যাতে আপনারা আপনাদের ক্যালেন্ডারটা ওই দিন মোতাবেক ভাগ করে প্ল্যান করতে পারেন। এভাবে আসলে বাংলা অ্যাস্ট্রোলজিতে ওর বিশ্ব অ্যাস্ট্রোলজিতে ক্যালেন্ডার ভাগ করে ভালো দিন খারাপ দিনকে আসলে ব্যাখ্যা করে আগে বলেনি, দেখেন আপনাদের ভালো লাগবে।